গতকালই আপনারা দেখেছেন সিও দফতরের বাইরে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন তারা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। একেবারে পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি হয়। আর সেই ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা পুলিশের, শতপ্রণোদিত মামলা রুজু করলো হেয়ার স্ট্রিট থানার পুলিশ। গতকাল একেবারে 5 দিক থেকে সিও দপ্তরের ওপরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এই তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। আর সেখানে রীতিমতো পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করলে সেই ব্যারিকেড ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করেন তারা। ব্যারিকেড মাথায় তুলে নাচতে থাকেন অনেকে। আর সেই ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা রুজু করলো হেয়ার স্ট্রিট থানার পুলিশ। গতকাল দুপুরে সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা রীতিমতো সিও দপ্তর ঘেরাও করেছিলেন, রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন। গতকালও কিন্তু বিএলও অ্যাপে নতুন ফিচার যোগ হয়েছিল, তাদের পক্ষে এভাবে কাজ করা সম্ভব নয়, তাই প্রতিবাদে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি, তারা ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা করেন, এমনকি ব্যারিকেড তুলেও ফেলেন বেশ কয়েক জায়গায়। বারবার পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন, রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে চত্বর। আমরা দেখছি চূড়ান্ত ধস্তাধস্তির পরিস্থিতি। মহিলা পুলিশের সঙ্গে একজন মহিলা আন্দোলনকারী, তার সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারী মহিলা পুলিশ কোথায়? পুরুষ হাত দিচ্ছে কেন ওনার গায়ে? আমরা মানব না। পুরুষ হাত দিচ্ছে কেন? আর এই ঘটনার প্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবার শতপ্রণোদিত মামলা রুজু করেছে। কথা বলবো আবির দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, গতকালই সিও দপ্তরের বাইরে একেবারে 5 দিক থেকে আক্রমণ আমরা দেখেছিলাম তৃণমূলপন্থী এই বিএলওদের, পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ করা হলো? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে হেয়ার স্ট্রিট থানাতে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং এই যে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে, এবং একটি মামলা হয়েছে যেখানে সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে সরকারি কাজে বাধা একাধিক ধারায় অভিযোগ রয়েছে এবং সেখানে জামিন অযোগ্য ধারাও রয়েছে। এবং পুলিশ সূত্র থেকে এটাও জানা যাচ্ছে যে সিও দপ্তরের সামনে গতকাল তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে দীর্ঘক্ষণ রাস্তা এখানে বন্ধ অবস্থায় থাকে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিও দপ্তরে এবং আশেপাশে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজগুলোকে তারা খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। অথচ গতকাল যখন এই ঘটনা ঘটে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি হয়, কখনো ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে, কখনো আন্দোলনকারী বা যারা এই তৃণমূলপন্থী বিএলও সংগঠন যারা সিও দপ্তরের ভেতরে প্রবেশ করতে চাইছিলেন তাদের যে নতুন মঞ্চ তৈরি করার জন্য 2টি গাড়ি আসে এবং সেখানে মঞ্চের সরঞ্জামও আসে, সেটাকে পুলিশ গাড়িগুলোকে সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধস্তাধস্তি থেকে আরম্ভ করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে যখন পুরো ঘটনাটা ঘটছে, যাদেরকে সামনে থেকে দেখা গিয়েছে বিগত বেশ কয়েকটি আন্দোলন বা বেশ কয়েকটি বিক্ষোভের সময় যে বিক্ষোভগুলো সিও দপ্তরের সামনে, তাদেরকেই দেখা যেত। পুলিশ এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কারা এই বিক্ষোভ করেছে সেই বিষয় নিয়ে নিশ্চিত এখনো নয়। তারা নিশ্চিত হওয়ার জন্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন এবং দ্বিতীয়ত এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। প্রসঙ্গত তোমায় জানাই যে এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পেশাল অবজারভার তিনিও জানিয়েছিলেন যে ঠিক নির্বাচন কমিশনের এই যে সিও দপ্তর, সেই সিও দপ্তরের সামনেই এইভাবে যে মঞ্চ করে যে বিভিন্ন বিক্ষোভ হয় সেটা অভিপ্রেত নয় এবং এই ধরনের ঘটনা না ঘটলেই পারে। অর্থাৎ ইতিমধ্যে এটাও জানি আমরা সূত্র মারফত যে সেন্ট্রাল ফোর্সের চেয়ে নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু এমএইচএকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই ডিপ্লয়মেন্ট হতে পারে যে কোনো দিন। এবং সেই ক্ষেত্রে আবারও এই যে বিক্ষোভ গতকাল এবং এই যে বিক্ষোভ হওয়ার পর সিও দপ্তরের সামনে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়, দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে আরম্ভ করে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ এবং এই ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয় আগামী দিনে সেটাই এখন দেখার। আবির, ধন্যবাদ। যুবভারতী কাণ্ডে টিকিটের টাকা আদৌ ফেরত পাবে কিনা সেই নিয়ে এখনো দ্বন্দ্বে দর্শকরা। এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন, আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, না হলে কারোর কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরেছেন নেতা মন্ত্রী ভিভিআইপিরা। আর হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসি দর্শন থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা। শুধু তাই নয়, দর্শকরা অভিযোগ করেছেন 20 টাকার জলের বোতল বিক্রি হয়েছে 200 টাকায়। এই ঘটনায় ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সওয়াল করেন, মেসিকে অগ্রিম হিসেবে 60 থেকে 65 কোটি টাকা দেওয়া হয়েছিল, তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা দিল কে? কারা এই অনুষ্ঠানের স্পন্সর ছিল? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন এবং কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর? এমন একটি কেস যেখানে রাজ্য নিজের বিরুদ্ধে নিজে তদন্ত করছে, আন্তর্জাতিক পয়সার লেনদেন হয়েছে, তো এখানে সিবিআই আর ইডি বাদ দিয়ে তো আর কেউ এটা করতে পারবে না। আর এই রাজ্যের যে তদন্ত হচ্ছে, এই তদন্তটা করে রাজ্য যেটা করছে, এই এনকোয়ারি আর ইনভেস্টিগেশন, এটা করে এক হচ্ছে নিরীহ মানুষগুলোকে, গরিব দর্শক যারা পয়সা খরচ করে আজকে যারা প্রতারিত হয়েছেন তাদেরকে অ্যারেস্ট করছে। যে অর্গানাইজার সেই ছেলেটিকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে যাতে সে মুখ না খুলতে পারে। ইডি এবং এসএফআইওকে দিয়ে গোটা ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। রাজ্য সরকার কি এই টাকা সিজ করতে পারেন, কোন আইনে করতে পারেন, রাজ্য সরকারকে দেখাতে হবে। এই যে কমিশন অফ এনকোয়ারি যেটা তৈরি করেছেন, এটা আসলে যা সত্যি ঘটনা তাকে চাপা দেবার জন্য এবং মনোমতো একটা ইনভেস্টিগেশন করেছি যাতে ম্যানহোলটা খুলে দুর্গন্ধ বেরিয়ে আসতে পারে, আর কোনো কঙ্কাল যেন আলমারি থেকে না পড়ে। সোমবার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। লেকটাউনে লিওনেল মেসির যে মূর্তি বসানো হয়েছে তা নিয়েও এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, যে জমিতে মেসির মূর্তি তৈরি করা হয়েছে সেটি ব্যক্তিগত নাকি সরকারি? ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায়? রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেননি। মেসির মূর্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি, ব্যক্তিগতভাবে বসিয়েছেন। সোমবার কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে 400টি পাস চেয়েছিল শতদ্রু দত্তর টিম। তাদের 27টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল, মোট 82টি ক্লোজ প্রক্সিমিটি পাস দেওয়া হয়েছিল। বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, আপনারা কি নিজেরা খতিয়ে দেখে ক্লোজ প্রক্সিমিটি পাস দিয়েছিলেন নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন? রাজ্য সরকারের আইনজীবী বলেন, 12 তারিখ এগুলো চাওয়া হয়েছিল, সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো, তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো। এখন সাধারণ মানুষের সব থেকে বড় প্রশ্ন হলো, টিকিটের টাকা কি ফেরত পাওয়া যাবে? চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers. The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, সরকার কোনো টিকিট বিক্রি করেনি, টিকিট বিক্রি করেছে আয়োজকরা। টিকিটের দাম কত হবে সেটা সরকার ঠিক করেনি। আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, না হলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। এখন প্রশ্ন হলো, টিকিটের টাকা কি তাহলে আদৌ ফেরত পাবে সাধারণ মানুষ, নাকি মেসি দর্শনের মতো কষ্ট করে উপার্জিত সেই টাকাও জলে গেল? অন্যদিকে যুবভারতী কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, মামলা তদন্ত করবে রাজ্যের গঠিত এসআইটি। একই সঙ্গে আদালত জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের গেজেট নোটিফিকেশন রয়েছে। তার জন্য এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা নেই, তাই তারাও কাজ চালিয়ে যেতে পারেন। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.